আসসালামু আলাইকুম। ভগ্নাংশের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম যেটা লিখিত পরীক্ষার জন্য প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি যে পরীক্ষায় এসেছে মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এই পদে কিন্তু অর্থাৎ কোনো না পরীক্ষায় কিন্তু চলে আসে প্রাইমারি থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। প্রশ্ন ধরে, ধরে কিভাবে সমাধান করতে হয়। এখানে কি বলছে? একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা ৪ বেশি। তারা বলে দিছে ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত। আর যেহেতু প্রকৃত সেহেতু অবশ্যই হর কি হতে হবে? বড় হতেই হবে। তাহলে এখানে বলছে যে ভগ্নাংশ হর লব অপেক্ষা ৪ বেশি। তাহলে আমরা ধরি লব ক। কেউ x ধরুক, যার মন চায় p ধরুক হোক। ধরি লব হচ্ছে ক। এখন বলছে লব হর অপেক্ষা ৪ বেশি। তাহলে হচ্ছে হর কত হবে? ক যোগ ৪। তাহলে আমাদের ভগ্নাংশটি কি দাঁড়ায়? ভগ্নাংশটির উপরে হচ্ছে ক, নিচে হচ্ছে ক যোগ ৪। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন আমরা দেখব তারা কি শর্ত দিছে। এই ভগ্নাংশের এটার অঙ্কগুলো কিন্তু সুবিধা একই। আমরা যে লব বের করে ভগ্নাংশটা লিখব, তারপর তারা কি শর্ত দেয়, তাদের শর্ত অনুযায়ী কিন্তু আমরা কি করব? কাজ করব। তারা বলছে এখন যে ভগ্নাংশটি বর্গ করলে, এই যে ভগ্নাংশটা আমরা লিখলাম পাইলাম, এই ভগ্নাংশটাকে যদি বর্গ করা হয়, তখন বলছে যে ভগ্নাংশ পাওয়া যায়। আচ্ছা, এই পর্যন্ত আগে আমরা কমপ্লিট করি। এখন বলছে শর্ত মতে আমরা লিখি শর্ত মতে। যেই ভগ্নাংশটাকে যদি বর্গ করা হয় তাহলে ক, নিচে হচ্ছে ক যোগ ৪ এদেরকে বর্গ করলাম। তারপরে তারা কি বলছে যে বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, যেহেতু এটি বর্গ করলাম সেহেতু এর এইটা কি হবো? গঠনটা একটু পরিবর্তনে তো আসবেই। তাহলে কি হবে? উপরে এই স্কোয়ারটা কিন্তু উপরেরটার সাথেও আছে, নিচেরটার সাথেও আছে। তাহলে উপরে হবে ক স্কোয়ার আর নিচে হবে ক যোগ ৪ স্কোয়ার। এটাই কিন্তু আমরা পাই ক যোগ ৪ হোল স্কোয়ার। আর উপরে হচ্ছে ক স্কোয়ার। এইটুকু আমরা পেলাম যে ভগ্নাংশটি পাওয়া যায়। এই যে ভগ্নাংশটা কিন্তু এখন আমরা পেলাম। তারপরে কি বলছে? তার সাথে মানে যাবে তার হর হবে লব অপেক্ষা ৪০ বেশি। আমাদের শর্ত মতো কিন্তু এখনো যা আছে এটা লিখতেছে, আরো কিন্তু আছে। এখন তারা কি বলছে? যে তার হরটা লব অপেক্ষা ৪০ বেশি হবে। এখন দেখি আমরা অতএব দিয়ে লিখি যে তার হর, এখানে হর মানে কি? ক যোগ ৪ হোল স্কয়ার, এটা হচ্ছে হর। এটা আমরা লিখি, তার হর বলছে, এটা লিখলাম ক যোগ ৪ হোল স্কয়ার। অপেক্ষা, এই যে অপেক্ষা বলছে অন্তর, এগুলা কিন্তু বিয়োগ বোঝায়। তাহলে এই যে বিয়োগ দিলাম, কার অপেক্ষা? এই যে লব অপেক্ষা বেশি। তো লব এখানে কি আমরা ওই যে ক ধরবো না, আমরা যে ভগ্নাংশ যখন বর্গ করার পরে যেটা পাইছি এটা ধরবো। তাহলে এটা হর, এটা হচ্ছে কি লব। তাহলে যে ক স্কয়ার খাইছি। এরপরে তারা বলছে যে ৪০ বেশি হবে। তাহলে সমান সমান যে কত লিখবো? ৪০। এটুকু কিন্তু প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা কি করলাম? লিখলাম। ভুল করলে অনেকে এই জায়গায় এসে কিন্তু করে ফেলি। তাহলে এখন আমরা কি করব? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, মনে আছে তো? ওই যে সূত্র মতো করে এখন লিখবো আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা বসাবো। তাহলে এ বলতে এখানে কিন্তু ক, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে ক স্কোয়ার, এখানে কত? 40। আচ্ছা, এখন তাহলে কত থাকে? ক স্কোয়ার যোগ ৪ দোকানে কত? ৮। তাহলে এখানে হচ্ছে ৮ ক যোগ ৪ ৪ কত? ১৬ মাইনাস ক স্কোয়ার সমান সমান কত? ৪০। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে প্লাস ক স্কোয়ার আর এখানে মাইনাস ক স্কোয়ার কি কটা যায়? কাটা যায়। অর্থাৎ যখন দেখবেন যে হুবহুবে কিরকম দেখতে চলক সহগ, তখন তার বিপরীত চিহ্ন তখন কিন্তু কেটে দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। তাহলে এখানে আমাদের থাকে কি? ১৬ ক, ৮ ক আর হচ্ছে ১৬। তাহলে এই যে আমাদের তো ক দরকার, এই জন্য আমরা ৮ ককে রাখবো। আর ৪০-এর এখানে আমরা এই যে বাম পাশ থেকে যে ১৬-কে আমরা ধ্রুবককে নিয়ে যাবো। তাহলে এই পাশে হচ্ছে মাইনাস ১৬। তাহলে এখন কত থাকে? ৮ ক যেমন আছে থাকবে। এই ৪০ থেকে যদি আমরা এখানে ১৬টা এভাবে বিয়োগ করে ফেলি, তাহলে কত থাকে আমাদের? ৪, এটা থেকে ১, ২, ২৪ থাকে। কত থাকে? ২৪ আমরা পাই। এখন আমাদের দরকার তো ৮ ক দরকার না, আমাদের দরকার শুধু ক। তাহলে আমরা ক কে রাখবো। এটা যেহেতু গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে ৮। তাহলে আমরা শুধু ক এর মান কত পাইছি? ৮ দ্বারা যদি ২৪ কে লঘিষ্ঠ করা হয়, ভাগ করা হয়, ৩ ৮ এ ২৪। তাহলে ক সমান সমান ৩ বের করতে পারছি। যেহেতু ক সমান সমান ৩ বের করছি, এখন তারা আমাদের শেষ কি বলছে? যে ভগ্নাংশটি কত? তাহলে কিন্তু এটা এমনি বোঝা যায়। কিন্তু ওই যে যারা পিরিয়ড জন্য করবে তো বড় করে না করে কিন্তু শর্ট করে কিন্তু করা যায়। এখন কিন্তু মান না বসালে কিন্তু মুখে মুখে বের করা যাবে। যেহেতু তারা লিখিত পরীক্ষার সমাধান করতেছি, এজন্য শেষ করে দিই। তাহলে ক ইকুয়াল টু ৩, মানে ক এর যে অজানা মান, এখন আমরা ক এর একটা নির্দিষ্ট মান পাইলাম কত? ৩। এটা আমরা বসাবো।
তাহলে এখন আমরা বসাবো কোথায়? এই যে এখানে বসাবো। এই যে ভগ্নাংশ দিয়ে এখানে বসাবো আমরা। তাহলে ক এর জায়গায় উপর হবে ৩, নিচে হবে ৩ + ৪। তাহলে এর উপরে যা আছে তাই, নিচে হবে কত? ৭। এই যে ৭/৩। আমাদের এই যে এইটার ভগ্নাংশটি কত বের করতে বলছে, এটা ৭ কত? ৩। এটাই হচ্ছে এই যে অঙ্কটা কি সমাধান। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যারা এই যে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাদেরকে জানাই অনেক অভিনন্দন জানাই তাদেরকে, এবং আমাদের সাথেই থাকবেন যাতে এরকম আরো সুন্দর, সুন্দর ভিডিও দিতে পারি। আরেকটা পর্ব করে কিন্তু ভগ্নাংশ শেষ করে দেব। এরপর আমরা অন্য একটা নতুন টপিকস নিয়ে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।